हेलो फ्रेंड्स एंड बडीज वेलकम टू अ न्यू ब्लॉग। आज আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সবথেকে প্রথমে আমি আলু ফ্রাই করে নেব। पागल पागल है तोरे बादल बादल है दोनों खुल के पर से भीगे आजरा पहले भी मैं হলুদ আর নুন দিয়ে আলুটা ফ্রাই করে নেব। তারপরে আমি হলুদ দিয়ে দেবো এর মধ্যে। তো আমি হলুদ দিয়ে দিলাম, আর নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে দেবো। गलत क्या सही क्या मुझे ना पता है तुम्हें बताओ बता दे। আলুটা ফ্রাই হয়ে গেছে, আলুটাকে এখন দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এখন আমি চপ বানিয়ে तुम्हें जब मिलूं तो बता देना खो न जाना मुझे এই মাদার ডেয়ারি ক্লাসিক দইটাকে নিয়ে একটুখানি এর মধ্যে এই গিজার মুরগির গিজারে আর উইংসে দিয়ে ভালো করে মাখাবো। অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। টেস্টটা করলে খুব ভালো হবে। সবসময় তো মাংস ভালো লাগে না, একের সময় এগুলো খেতেও ভালো লাগে। একটু বানিয়ে দেখবেন কেমন লাগে। এর মধ্যে পেঁয়াজটা ফ্রাই হয়ে এসছে আমার। পেঁয়াজ যখন ফ্রাই হয়ে গেছে আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে কালো করবো না, জাস্ট ব্রাউন করে নিয়েছি। দেখুন, নিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। এই যে মশলাটাকে ভালো করে কষালাম, দিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা অল্প করে, কেন গরমের সময় তো বেশি ঝাল না দেওয়াই ভালো, আর গুঁড়ো লঙ্কা না খাওয়াই ভালো এই গরমে। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। আর আন্দাজ মতন হলুদও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও ইয়ে হয়ে এসছে, আমি এর মধ্যে না মাংসটা দিয়ে দিলাম, গিজারটা আর বিনসটা।
আমরা একটা মুরগির ঠ্যাংও পেয়ে গেছি। এটা অবশ্য ফাও নিয়েছি বলে। এটা কিছু খারাপ না, জাস্ট উইংস। দেখুন আপনারা বলবেন যে ও ছাটপাট না, এটা উইংস এনেছি আর গিজার। এটা তো সবাই খেতে ভালোবাসে আশা করি। আমরা তো মুরগি কিনতে গিয়ে মাংস কিনতে গেলেও বলি যে এই একটা গিজার তুই দেবে। আর আমার ঘরে তো সবাই এটা নিয়ে কাড়াকাড়ি করে দেয়, দিয়ে নেড়ে ভালো করে নেড়ে দেবো। নুন আন্দাজ মতন, দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর আন্দাজ মতন আমার কাছে মিট মশলা আছে, স্পেশাল মিট মশলা একটুখানি দিয়ে দেবো, বেশি না, হালকা করে অল্প, ব্যাস ফ্লেভার আনার জন্য। অনেকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন একটু টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দেবো। দুটো ছোটো সাইজের টমেটো আর লঙ্কা দিয়ে, দুটো লঙ্কা দিয়ে ভালো করে আর একটু কষাবো। খুব ভালো হবে খেতে, খেয়ে দেখবেন। দেখুন কেমনি হচ্ছে। এখন আমি এটা একটু ঢাকা দিয়ে রান্না করবো খানিকক্ষণের জন্য। দেখুন টমেটোটা অলমোস্ট গলে গলে গেছে। আমি এর মধ্যে এখন একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো ভালো স্মেলের জন্য। দিয়ে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। আলুটাকেও তো নরম একটু করতে হবে আর মশলা ঢোকাতে হবে না, দিয়ে নেড়ে দিয়ে আমি ঢেকে। তো দেখুন বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে, পুরো কষা কষা হয়ে গেছে এখন। আর এর মধ্যে আমি একটু সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু। ব্যাস আমার রেডি হয়ে গেছে গিজার আর চিকেন উইংসের কষা। ব্যাস এবারে ভাত দিয়ে গরম গরম খান, নালে রুটি দিয়ে খান। থ্যাংক ইউ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে আপনার এই ভিডিওটা। থ্যাংক ইউ।